We can start now. গত ক্লাসে আমরা পেয়েছিলাম কি শুডের ব্যবহার পেয়েছি। শুড মানে কি জন্য? উচিত অর্থে, উচিত, কারো কোনো কাজ করা উচিত, উচিত অর্থে আমরা পেয়েছি। এইবার এখন পাবো উচিত ছিল। উচিত অর্থে যখন পেয়েছি দেখেন স্টেপ 14-এ বলছিলাম কি ওইটা হচ্ছে কাজটা হচ্ছে কি বর্তমান ভবিষ্যৎ কাজ বোঝাবে। তোমার বইটি কেনা উচিত, তোমার আগামীকাল বইটি কেনা উচিত, তার লেসনগুলো শেখা উচিত, তার আগামীকাল লেসনগুলো শেখা উচিত, এই যে বর্তমান ভবিষ্যৎ কাজের জন্য। এবার আমরা উচিত দিয়ে অতীতের কাজ বুঝাতে পারবো না। তোমার বইটি কেনা উচিত ছিল, তার ক্লাসটি করা উচিত ছিল, তাদের এখানে আসা উচিত ছিল, তোমার মোবাইল সেটটি কেনা উচিত হয়নি। যখন উচিত দিয়ে অতীতের কাজকর্মকে আপনি বুঝাতে যাবেন তখন হচ্ছে স্টেপ 15 দিয়ে বাক্য গঠন করবেন। স্টেপ 15, ওকে। এইবার স্টেপ 15-এ করতে গেলে কি পাবেন? বাংলা বাক্যটা যত বড় হোক, বাংলা বাক্যের শেষে পাবেন যে অ্যাকশন ভার্বটা, যে ভার্বটা, যে কাজের ওয়ার্ডটা আছে ওইটার সাথে উচিত ছিল করা কথাটা পাবেন। নেগেটিভ হলে উচিত ছিল না অথবা উচিত হয়নি। যেমন তার বইটি কেনা উচিত ছিল, কেন হচ্ছে অ্যাকশন ভার্ব, কেন হচ্ছে ভার্ব, কেন হচ্ছে মানে কাজের ওয়ার্ড, ওইটার সাথে উচিত ছিল। বইটি কেনা ছিল, তার বইটি কেনা উচিত হয়নি। তাদের ক্রিকেট খেলা উচিত ছিল, তাদের ক্রিকেট খেলা উচিত হয়নি। তার আমার সাথে সাক্ষাৎ করা উচিত ছিল, তার আমার সাথে সাক্ষাৎ করা উচিত ছিল না। এইগুলো দিয়ে বোঝাচ্ছে অতীতের কাজকর্মকে বোঝাচ্ছে, অতীতের কাজকর্ম। এই অতীতের কাজকর্ম আসলে স্ট্রাকচারটা কি হচ্ছে? সাবজেক্টের পরে শুড আসবে, এরপরে অতীতের কথাটা মিন করার জন্য শুডের পরে একটা হ্যাভ আসবে। প্রত্যেক পার্সনের শুড হবে, প্রত্যেক পার্সনের হ্যাভটা হবে। এইবার হ্যাভটা হওয়ার পরে ওই যে বাংলা বাক্সের যে অ্যাকশন ভার্বটা এটা ফার্স্ট পার্সিয়াল বসাতে হবে। তার মানে হয়ে গেল কি হি শুড হ্যাভ গন, তার যাওয়া উচিত ছিল। আই শুড হ্যাভ গন, আমার যাওয়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ গন, তোমার যাওয়া উচিত ছিল। নেগেটিভ করলে শুডের সাথে নট লাগাবো, যাতে আবার ভুল করে হ্যাভের সাথে নট লাগানো না হয়, হ্যাভের সাথে নট লাগানো না হয়। তার মানে নটটা কোথায় আসবে? নটটা আসবে ও রুমা দিছে, গ্রুপে দিছে। আচ্ছা, অসুবিধা নাই, আমি ওখান থেকে চিনতে পারবো। ওকে, এইবার যখন প্রশ্ন করব শুটটাকে আগে আনবো। কেন কথাগুলো ভেঙে বলছি? এইখানে সাবজেক্টের পরে দুইটা জিনিস বাড়তি, দুইটা জিনিস। তাহলে দুইটা জিনিসের ইচ্ছা মতো নট, ইচ্ছা মতো আগে আনলে হবে না। সাবজেক্টের পরপর যেটা আছে ওইটাতে নট লাগিয়ে নেগেটিভ করতে হবে। সাবজেক্টের পরে যেটা হ্যাঁ বোধক আছে ওইটাকে সামনে নিয়ে, অর্থাৎ শুটকে সামনে নিয়ে প্রশ্ন হবে, আর হ্যাপটা সাবজেক্টের পরে থাকবে। এরপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল হবে, নেগেটিভও তাই হবে। এইবার আমরা 1 নম্বর হ্যাঁ বোধক স্ট্রাকচার পেয়ে গেলাম, 2 নম্বর না বোধক পেলাম, 3 নম্বর হ্যাঁ বোধক প্রশ্ন, 4 নম্বর না বোধক প্রশ্ন। এইবার যথারীতি আমরা এইখানে ডব্লিউএস ওয়ার্ড দিয়ে পরবর্তী স্ট্রাকচারগুলো করে ফেলতে পারবো। প্রত্যেকে 5 থেকে শুরু করে ওই আগের নিয়মে, এগুলো তো সচরাচর, কারণ এই জাতীয় করে আমরা বাংলাই বলি, ইংরেজিও ওগুলো এইতো করব। এইবার প্রথমে আমরা স্ট্রাকচার করব, আমি বাংলা বলবো, আপনারা ইংরেজি করবেন, যেভাবে আছে সেভাবে। এখন কিছু যুক্ত করব না, এখন সেন্টেন্স মেক করছি না, আমরা শুধু স্ট্রাকচারটা আয়ত্ত করছি। যদি বলি তার যাওয়া উচিত ছিল, বলে ফেলেন, বলে ফেলেন, মাইক্রোফোন অন করেন, মাইক্রোফোন অন করেন। হ্যাঁ, আবার বলেন কি হবে? হি শুড হ্যাভ গন। তার যাওয়া উচিত ছিল না। হি শুডন্ট হ্যাভ গন। আমি শুধু সীমার কণ্ঠ পাচ্ছি, অন্যদের পাচ্ছি না। সুমনা, সুমনারটা বন্ধ। হ্যাঁ স্যার সুমনারটাই পাচ্ছেন আপনি। সুমনারটা নাকি? ইয়েস স্যার। আচ্ছা, দুইটা এস এস দিয়ে তো জানি না কার, দুইটা এস এস দিয়ে আসছে, এস এস সংকেত। ওকে, এবার যদি বলে কি তার কি যাওয়া উচিত ছিল? Should he have gone? Should I have go? শুড হি হ্যাভ গন, Should I have gone? Yes. তার কি যাওয়া উচিত ছিল না? Shouldn't I have gone? He have gone. আচ্ছা, তার কি যাওয়া উচিত ছিল, এখন যা আছে তা পড়বো। তার কি যাওয়া উচিত ছিল? What should he What have should gone? he have gone? তার কি যাওয়া উচিত ছিল না? What What shouldn't shouldn't he he have have gone? তার কখন যাওয়া উচিত ছিল? When When should he have gone? তার কখন যাওয়া উচিত ছিল না? When Why shouldn't shouldn't he have gone? তার কোথায় যাওয়া উচিত ছিল? Why should he have gone? তার কোথায় যাওয়া উচিত ছিল না? Why shouldn't he have gone? তার কেন যাওয়া উচিত ছিল? How should he have gone? তার কেন যাওয়া উচিত ছিল না?
How shouldn't he have gone? তার কিভাবে যাওয়া উচিত ছিল? How How should should he have gone? তার কিভাবে যাওয়া উচিত ছিল না? How shouldn't he have gone? তার কার সাথে কাকে যাওয়া উচিত ছিল? কার সাথে তখন বানাবো না, এখন কাকে যা আছে তা। তার কাকে যাওয়া উচিত ছিল? Whom should he have কাকে যাওয়া হ্যাঁ whom should you have gone? তার কাকে যাওয়া উচিত ছিল না? Whom shouldn't he have gone? তার কোন ড্যাশ যাওয়া উচিত ছিল? ড্যাশটাও বলতে হবে, কারণ ড্যাশে তো একটা বাক্য না, ওয়ার্ড আছে। Which dash should he have gone? তার কোন ড্যাশ যাওয়া উচিত ছিল না? Which dash shouldn't he have gone? আচ্ছা, এবার যদি বলি তার কার ড্যাশ যাওয়া উচিত ছিল? Whose dash should he have gone? তার কার ড্যাশ যাওয়া উচিত ছিল না? Whose dash shouldn't he have gone? Shouldn't he have gone? কার যাওয়া উচিত ছিল? Who should have gone? কার যাওয়া উচিত ছিল না? Who shouldn't have gone? ওকে, কাদের যাওয়া উচিত ছিল? কাদের? Who should have gone? কাদের যাওয়া উচিত ছিল না? Who shouldn't have gone? Shouldn't have gone. হু শুডেন্ট হ্যাভ গন। Have gone. এইবার আমরা বাক্য গঠন করব প্র্যাকটিস ওয়ার্ড দিয়ে। এখন তো স্ট্রাকচার পড়লাম মাত্র, আই দিয়ে ইনভেস্ট করব। ইনভেস্ট মানে হচ্ছে কি বিনিয়োগ করা। তাহলে যদি বলি কি আমার বিনিয়োগ করা উচিত ছিল, আই শুড হ্যাভ ইনভেস্টেড। I should have invested. আমার invested. বিনিয়োগ করা উচিত ছিল না। I shouldn't have invested. আমার কি বিনিয়োগ করা উচিত ছিল? Should I have invested? আমার কি বিনিয়োগ করা উচিত ছিল না? Shouldn't I have Shouldn't invested? I have invested? আচ্ছা, আমার কি জন্য বিনিয়োগ করা উচিত ছিল? এইবার লাগাবো কি জন্য। হোয়াট শুড আই হ্যাভ What? ইনভেস্টেড ফর। What should What I have should invested I for? have invested for? আমার কি জন্য বিনিয়োগ করা উচিত ছিল না? I shouldn't. হোয়াট What What shouldn't I have invested for? ওকে, আমার কখন বিনিয়োগ করা উচিত ছিল? When should I invested? হোয়েন শুড আই হ্যাভ ইনভেস্টেড। Should I have invested? আমার কখন বিনিয়োগ করা উচিত ছিল না? When When shouldn't I shouldn't have I have invested? invested? আমার কোথায় বিনিয়োগ করা উচিত ছিল? Where Where should I have should I have invested? invested? আমার কোথায় বিনিয়োগ করা উচিত ছিল না? Where shouldn't I have invested? আমার কেন বিনিয়োগ করা উচিত ছিল? Which আমার কেন হোয়াই হোয়াই শুড why should I have I invested? have invested? আমার কেন বিনিয়োগ করা উচিত ছিল না? Why Why shouldn't shouldn't I have invested? invested? আমার কিভাবে বিনিয়োগ করা উচিত ছিল? How should How I should have I have invested? invested? আমার কিভাবে বিনিয়োগ করা উচিত ছিল না? How How shouldn't shouldn't I have I have invested? invested? আমার কার সাথে বিনিয়োগ করা উচিত ছিল? কার সাথে? তাহলে হোম শুড আই হ্যাভ ইনভেস্টেড I উইথ। have invested Invested with. উইথ আমার কার সাথে বিনিয়োগ করা উচিত ছিল না? whom Whom shouldn't I shouldn't I have have invested with? ওকে, এইবার ওই যে ইনভেস্টর পাশে দিয়ে আছে কোন ব্যবসার জন্য, ফর হুইচ বিজনেস লাগাবো এখানে। ফর হুইচ বিজনেস শুড আই হ্যাভ ইনভেস্টেড, বলেন। which For business I have which business invested? should I have invested? আমার কোন ব্যবসার জন্য বিনিয়োগ করা উচিত ছিল না? Which Which invest? না, ফরটা Which ফরটা business শুরুতে, shouldn't? ফরটা শুরুতেই থাকবে। Which 17 থেকে 20-এ বাড়তি প্রিপারেশন এটা শুরুতে থাকে। ফর হুইচ বিজনেস for শুডন্ট আই হ্যাভ business ইনভেস্টেড। shouldn't I have invested? গুড। আমার কার ব্যবসার জন্য বিনিয়োগ করা উচিত ছিল? Which ফর হুইচ বিজনেস, Which business should I have invested? ফর হুইচ বিজনেস, should I have invested? হ্যাঁ গুড। For আমার for কার which ব্যবসার জন্য business বিনিয়োগ should করা I have- উচিত ছিল না? For For which which business shouldn't I have invested? এইবার যদি বলে কার বিনিয়োগ করা উচিত ছিল, কার, Who? Car. হু শুড হ্যাভ ইনভেস্টেড, Who should I have invested? Have invested. কার বিনিয়োগ করা উচিত ছিল না? Who shouldn't I have invested? কাদের বিনিয়োগ করা উচিত ছিল? Who should have invested? Should হু শুড হ্যাভ
Who should have invested? কাদের বিনিয়োগ করা উচিত ছিল না? Who Who shouldn't shouldn't have invested? invested? গুড। এবার নেক্সট ওয়ান, উই মোটিভেট মানে উদ্বুদ্ধ করা। আমাদের উদ্বুদ্ধ করা উচিত ছিল, উই শুড হ্যাভ মোটিভেটেড। বলেন। We should have motivated. আমাদের উদ্বুদ্ধ করা উচিত ছিল না। We shouldn't have motivated. আমাদের কি উদ্বুদ্ধ করা উচিত ছিল? Should we have motivated? আমাদের কি উদ্বুদ্ধ করা উচিত ছিল না? Shouldn't we have motivated? আমাদের কি জন্য উদ্বুদ্ধ করা উচিত? কি জন্য? এই যে কি জন্য বলেন। What should we have motivated for? আমাদের কি জন্য উদ্বুদ্ধ করা উচিত ছিল না? What Shouldn't we have motivated for? আমাদের কখন উদ্বুদ্ধ করা উচিত ছিল? When should we have motivated? আমাদের কখন উদ্বুদ্ধ করা উচিত ছিল না? When When shouldn't we have motivated? আমাদের কোথায় উদ্বুদ্ধ করা উচিত ছিল? Why When should should we we have motivated? আমাদের কোথায় উদ্বুদ্ধ করা উচিত ছিল না? When Why shouldn't shouldn't we have we have motivated? motivated? আমাদের কেন উদ্বুদ্ধ করা উচিত ছিল? Why should we have motivated? আমাদের কেন উদ্বুদ্ধ করা উচিত ছিল না? Why shouldn't we have motivated? আমাদের কিভাবে উদ্বুদ্ধ করা উচিত ছিল? How should we have motivated? আমাদের কিভাবে উদ্বুদ্ধ করা উচিত ছিল না? How shouldn't we have motivated? এবার এটা সরাসরি হবে, কিছু লাগাতে হবে না। আমাদের কাকে উদ্বুদ্ধ করা উচিত ছিল? যা আছে তা দিয়ে হবে। Whom should I have Whom should we have motivated? Motivated. আমাদের কাকে উদ্বুদ্ধ করা উচিত ছিল না? Whom shouldn't Shouldn't we have motivated? গুড। এইবার পর্ব এখানে ফ্রেন্ড লাগাবো, কোন বন্ধুকে। আমাদের কোন বন্ধুকে উদ্বুদ্ধ করা উচিত ছিল? হুইচ ফ্রেন্ড? Which friend should we have Which friend should we have motivated? আমাদের কোন বন্ধুকে উদ্বুদ্ধ করা উচিত ছিল না? Which friend shouldn't we have motivated? we have motivated? আমাদের কার বন্ধুকে উদ্বুদ্ধ করা উচিত ছিল? Whose friend should we have Whose friend should you have motivated? আমাদের কার বন্ধুকে উদ্বুদ্ধ করা উচিত ছিল না? Whose friend should we have motivated? এইবার কার উদ্বুদ্ধ করা উচিত ছিল? কার? Who should have have motivated? কার উদ্বুদ্ধ করা উচিত ছিল না? Who shouldn't have motivated? কাদের উদ্বুদ্ধ করা উচিত ছিল? Who shouldn't have motivated? কাদের উদ্বুদ্ধ করা উচিত ছিল না? Who shouldn't have motivated? গুড। নেক্সট ওয়ান, আরেকটা দিয়ে পড়ব। এবার পড়ব ইউ দিয়ে সলভ মানে সমাধান করা। তাহলে তোমার সমাধান করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ সলভড। You should have solved. তোমার সমাধান করা উচিত ছিল না। You shouldn't have solved. তোমার কি সমাধান করা উচিত ছিল? Should we have you have solved? তোমার কি সমাধান করা উচিত ছিল না? Shouldn't we have solved? তোমার কি সমাধান করা উচিত ছিল? What should you have solved? তোমার কি সমাধান করা উচিত ছিল না? What shouldn't you have solved? তোমার কখন সমাধান করা উচিত ছিল? When should you have solved? তোমার কখন সমাধান করা উচিত ছিল না? When shouldn't you have solved? তোমার কোথায় সমাধান করা উচিত ছিল? Where should you have solved? You have solved. তোমার কোথায় সমাধান করা উচিত ছিল না? Where shouldn't you have solved? তোমার কেন সমাধান করা উচিত ছিল? Where should you have solved? তোমার কেন সমাধান করা উচিত ছিল না? Why shouldn't you have solved? তোমার কিভাবে সমাধান করা উচিত ছিল? How should you have solved? তোমার কিভাবে সমাধান করা উচিত ছিল না? How shouldn't you have solved? আচ্ছা, এইবার যদি বলে কি কাকে সমাধান করা কি হবে? হবে না। তোমার কার সাথে সমাধান করা যায়? কার সাথে? উইটা লাস্টে আনবো, বলেন দেখি। Whom should we have solved with? তোমার কার সাথে সমাধান করা উচিত ছিল না? Whom shouldn't you have solved with? উইথ। আচ্ছা, এইবার
ড্যাশে লাগানোর জন্য আছে সলভের পরে প্রবলেম। তোমার কোন সমস্যার সমাধান করা উচিত ছিল? Which problem should you have solved? তোমার কোন সমস্যার সমাধান করা উচিত ছিল না? Which problem হবে, right? shouldn't you Solved, go হ্যাঁ। have solved? Shouldn't we have solved? তোমার কার সমস্যার সমাধান করা উচিত ছিল? Whose problem should we have solved? তোমার কার সমস্যার সমাধান করা উচিত ছিল না? Which problem shouldn't we have solved? Shouldn't you have solved? এবার কার সমাধান করা উচিত ছিল? Who Who should should have solved? কার সমাধান করা উচিত ছিল না? Who shouldn't have solved? কাদের সমাধান করা উচিত ছিল? Who Who should have solved? কাদের সমাধান করা উচিত ছিল না? Who shouldn't have solved? আচ্ছা, আরেকটা দিয়ে যায়, হি দিয়ে রিয়েলাইজ মানে উপলব্ধি করা। এইবার যদি বলে তার উপলব্ধি করা উচিত ছিল। Realize, তার মানে they he should have he should have রিয়েলাইজড হয়ে যাবে ফার্স্ট পার্টিসিপল। আচ্ছা, realized রিয়েলাইজডের সাথে realized হবে realized হ্যাঁ, হবে। এখানে একটা ডি লাগাতে হবে শুধু। আচ্ছা, এবার যদি বলে কি তার উপলব্ধি করা উচিত ছিল না। he He shouldn't shouldn't have realized. তার কি উপলব্ধি করা উচিত ছিল? should he have realized? তার কি উপলব্ধি করা উচিত ছিল না? Shouldn't he have realized? তার কি উপলব্ধি করা উচিত ছিল? কি হোয়াট? What shouldn't he have realized? তার কি উপলব্ধি করা উচিত ছিল না? What shouldn't he have realized? তার কখন উপলব্ধি করা উচিত ছিল? When should he have realized? তার কখন উপলব্ধি করা উচিত ছিল না? When should he have realized? তার কোথায় উপলব্ধি করা উচিত ছিল? Where should he have realized? তার কোথায় উপলব্ধি করা উচিত ছিল না? Where shouldn't he have realized? তার কেন উপলব্ধি করা উচিত ছিল? How should he have না, realized? কেন হোয়াই? Oh, why? হ্যাঁ, have realized? তার কেন উপলব্ধি করা উচিত ছিল না? How shouldn't he have realized? তার কিভাবে উপলব্ধি করা উচিত ছিল? How should he have realized? তার কিভাবে উপলব্ধি করা উচিত ছিল না? How shouldn't How he have shouldn't he realized? have realized? তার কাকে উপলব্ধি করা, এটা মিলে না। কার জন্য এটা বা মিলে না। কার সাথে তার কার জন্য বা কার সাথে দিয়ে করি, তার কার সাথে উপলব্ধি করা উচিত ছিল? Whom should he have realized Realize for? with. আচ্ছা, ফদ দিলে হবে, সমস্যা নাই। ফদ দিয়ে হলে বাংলাটা হবে তার কার জন্য উপলব্ধি করা উচিত ছিল। কার এবার নেগেটিভ জন্য হবে, হ্যাঁ। হ্যাঁ হবে, এটাও শুদ্ধ। তার কার জন্য উপলব্ধি করা উচিত ছিল না? Whom shouldn't he have Who should realized? he have realized? এইবার With. আছে ম্যাটার, কোন ব্যাপারটি, তার কোন ব্যাপারটি উপলব্ধি করা উচিত ছিল? Which matter should he have Which realized? matter should he have realized? তার কোন ব্যাপারটি উপলব্ধি করা উচিত ছিল না? Which matter shouldn't he have realized? তার কার ব্যাপারটি উপলব্ধি করা উচিত ছিল? Whose matter should he have matter should realized? have realized? তার কার ব্যাপারটি উপলব্ধি করা উচিত ছিল না? Whose matter should he have realized? আচ্ছা, Realized. এবার কার উপলব্ধি করা উচিত ছিল? Who should have realized? কার উপলব্ধি করা উচিত ছিল না? Who shouldn't have realized? Shouldn't have realized. কাদের উপলব্ধি করা উচিত ছিল? Who How should have should realized? have realized? হা না, হু। কাদের উপলব্ধি করা উচিত ছিল না? Who shouldn't have realized? Who shouldn't Who shouldn't have realized? গুড। এইভাবে করে সি দিয়ে এনজয় মানে উপভোগ করা উচিত ছিল, দে দিয়ে পারচেজ ক্রয় করা উচিত ছিল, 17 থেকে 20 প্রোগ্রাম বুকস এগুলো দিয়েও করা যাবে। এইবার আরেকটা, গত ক্লাসে যেমন আমরা শিখেছি করা উচিতের জায়গায় হওয়া উচিতের কথা বলেছিলাম, এই যে হওয়া উচিত দিয়ে করেছিলাম। এবার এইখানেও হওয়া উচিত দিয়ে করতে পারবো, যেভাবে করে করা উচিত ছিল কাজের কথা বলা হচ্ছে। এবার হওয়া উচিত হলে ওই শুড হ্যাভের পরে বিন আসবে। আমরা বলতে পারি না তার ডাক্তার হওয়া উচিত ছিল, মানে ডাক্তার হলে ভালো হতো আর কি, তাদের খেলোয়াড় হওয়া উচিত ছিল। এই যে হওয়াতে শুধু বাড়তে আনবো কি শুড হ্যাভের পরে বিনটা আনবো। এবার যেটা হওয়ার কথা বলা হবে সেটাকে লাগাবো। তাহলে 4টা দিয়ে 2-1টা দিয়ে প্র্যাকটিস করে দেখাই। হ্যাঁ,
সেটা হচ্ছে কি এই যে হওয়া উচিত জন্য স্ট্রাকচার দিয়েছি আই দিয়ে গ্ল্যাড, গ্ল্যাড মানে আনন্দিত। তাহলে আমার আনন্দিত হওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ বিন গ্ল্যাড। বলেন I should have been blessed. Glad. গ্ল্যাড, কি ছিল স্যার? আমার Yes. আনন্দিত Glad, হওয়া glad. উচিত ছিল, আই শুড হ্যাভ বিন গ্ল্যাড। I আবার বলেন should have been glad. আমার আনন্দিত হ্যাঁ, হওয়া উচিত glad. ছিল না, I shouldn't have been glad. I shouldn't have been glad. আমার কি আনন্দিত হওয়া উচিত ছিল, Should I have been I glad? have been glad. আমার কি আনন্দিত হওয়া উচিত ছিল না, Shouldn't I have been I glad? হ্যাভ বিন গ্ল্যাড। এইবার হচ্ছে পরেরটা দিয়ে পড়ি, উই দিয়ে কেয়ারফুল, কেয়ারফুল মানে কি সতর্ক, আবার মনোযোগী হতে পারে, সতর্ক দিয়ে করি, আমাদের সতর্ক হওয়া উচিত ছিল, উই শুড হ্যাভ বিন কেয়ারফুল। বলেন We should have been careful. আমাদের সতর্ক হওয়া উচিত ছিল না, We shouldn't have been careful. আমাদের কি সতর্ক হওয়া উচিত ছিল, Should we have been careful? আমাদের কি সতর্ক হওয়া উচিত ছিল না। Shouldn't we have been careful? আচ্ছা Should we have been careful? এইবার দিয়ে করি, ইউ দিয়ে ক্রুয়েল, ক্রুয়েল মানে কি নিষ্ঠুর, নিষ্ঠুর। Cruel. তাহলে যদি বলে তোমার নিষ্ঠুর হওয়া উচিত ছিল, You We should should have cruel. been cruel. তোমার নিষ্ঠুর হওয়া উচিত ছিল না, We shouldn't should- have been ইউ cruel. ইউ উই না তো ইউ, তোমার We ইউ, shouldn't have been cruel. Shouldn't have been cruel. তোমার কি নিষ্ঠুর হওয়া উচিত ছিল, We should Should have. you তোমার have তোমার been তোমার cruel? তোমার ইউ, We. Should ইউ, you have been আহা cruel? তোমার মানে উই নাকি ইউ, You should have been cruel. শুড ইউ হ্যাভ বিন ক্রুয়েল। বলেন হ্যাঁ, okay. তোমার কি Should ছিল? you have been cruel? Should you have been cruel? তোমার কি নিষ্ঠুর হওয়া উচিত ছিল না। Shouldn't you have been Shouldn't you cruel? have been cruel? এইবার দিয়ে করি, ক্রুয়েল দিয়ে গেল ফ্রুগাল, ফ্রুগাল মানে কি মিতব্যয়ী, যে বেশি খরচ করে না কমও করে না, এটাকে বলে মিতব্যয়ী ইসলাম ধর্ম অনুযায়ী। তাহলে যদি বলি You said the mitobet. মিতব্যয়ী, মিতব্যয়ী বেশিও খরচ করে না কমও করে না, মিতব্যয়ী, সেটাকে হ্যাঁ। মিতব্যয়ী বলে। To তার- English কি স্যার? ফ্রুগাল, এই যে দেখালাম ফ্রুগাল, এই যে দিয়ে আছে ফ্রুগাল, হ্যাঁ এই যে ফ্রুগাল দেখা যাচ্ছে, Great. Frugal. Frugal. হ্যাঁ। তার মিতব্যয়ী হওয়া Frugal. উচিত ছিল, You you have should been have frugal? been frugal. তার মিতব্যয়ী হওয়া উচিত ছিল না, He He shouldn't have should been have. frugal. He shouldn't have been cruel. তার কি না, মিতব্যয়ী হওয়া উচিত ছিল, Frugal. Frugal. Should he have been frugal? তার কি Frugal. মিতব্যয়ী হওয়া উচিত ছিল না, Shouldn't he have been Shouldn't we frugal? have been cruel? ফ্রুগাল। Frugal. Frugal. এইভাবে করে সি দিয়ে গ্রেটফুল, কৃতজ্ঞ দিয়ে করতে পারবো, দে দিয়ে পাংচুয়াল সমানিষ্ঠ দিয়ে করতে পারবো। Frugal. এইবার Grateful. এরপরে করে কি থাকা উচিত, আমরা গতদিন পড়েছি কি তোমার একটি গাড়ি থাকা উচিত, এই যে থাকার জন্য কি লাগালাম শুড হ্যাভ, ইউ শুড হ্যাভ এ কার। এবার থাকা উচিত ছিল তোমার একটি গাড়ি থাকা উচিত ছিল, তখন এই থাকা যে উচিত ছিল। হ্যাঁ থাকা উচিতের You জন্য এই যে should দিয়েছে have a car. ইউ শুড হ্যাভ হ্যাড এ কার, তাহলে উচিত সেটা ছিল। Have Pass. had a car. হ্যাঁ এটা দিয়ে হ্যাঁ। করি। এবার Pass. আই দিয়ে ডিকশনারি, ডিকশনারি মানে অভিধান, আমার একটি অভিধান থাকা উচিত ছিল, I should have had I a should dictionary. Been dictionary কি? আমার একটি হ্যাঁ, অভিধান হ্যাঁ। আমার একটি অভিধান থাকা উচিত ছিল না। অভিধানটা কি স্যার? ডিকশনারি? হ্যাঁ। অভিধানটা কি ডিকশনারি? হ্যাঁ বাংলা তাহলে- মানে ইংরেজি জানে কিন্তু বাংলা জানে না। আচ্ছা এবার আমার একটি অভিধান থাকা উচিত ছিল না, I shouldn't I- have I- had a dictionary. আমার কি একটি অভিধান থাকা উচিত ছিল, Should I have had dictionary? ডিকশনারি, ডিকশনারি একটা লাগাতে হবে, আমার কি একটা ডিকশনারি থাকা উচিত ছিল না, Shouldn't I have had a dictionary? Shouldn't I have had dictionary? ডিকশনারি, শুডন্ট আই হ্যাভ হ্যাড ডিকশনারি। That a dictionary. ডিকশনারি পরে আছে উই দিয়ে গার্ডেন, আমাদের একটি বাগান থাকা উচিত ছিল, উই শুড হ্যাভ এ গার্ডেন, We should have, We should have had a garden. had a garden. আমাদের একটি বাগান থাকা উচিত ছিল না। দুটো একসাথে কেন হয়? হ্যাঁ? দুটো একসাথে কেন হয়? Have had অতীতের দুটো জন্য? একসাথে কেন হলো? Have had. দেখাচ্ছে হ্যাঁ, Have উচিত had. দেখাচ্ছে হওয়া উচিত। দেখাচ্ছে থামতে হবে। দুটো মিলে- এই যে আমাদের একটি বাগান থাকা উচিত
থাকা উচিত মানে হচ্ছে শুড হ্যাভ, হ্যাঁ হ্যাঁ শুড হ্যাভ। should have হ্যাঁ এইবার অতীতের জন্য কি করতে হবে, ওই যে অতীতের জন্য আরেকটা বার যেটা বাড়তি লাগতেছে, এই যে গো এর ফার্স্ট পার্টিসিপল গন হলো, এই শুড হ্যাঁ শুড হ্যাভ হচ্ছে স্ট্রাকচারের এইটুকু পর্যন্ত। হ্যাঁ এবার মানে করা অর্থে এখানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল আসতেছে, হওয়া অর্থে এখানে কি চলে আসবে, বিন আসতেছে, বি এর ফার্স্ট পার্টিসিপল, তারপর থাকা অর্থে হ্যাভ এর ফার্স্ট পার্টিসিপল হ্যাড হবে, ওই জন্য শুড হ্যাভ হ্যাড should have had মানে দুইটা একসাথে হচ্ছে। একসাথেই হবে, নতুবা তো অতীতের সেন্স বুঝাবে না। যদি আমি শুধু হি শুড হ্যাভ এ গার্ডেন বলি তখন তো বর্তমান বুঝাবে, তার একটি বাগান থাকা উচিত ছিল, এখন হচ্ছে বাগান থাকা উচিত ছিল জন্য এই হ্যাডটা বাদ দিতে হবে, ঠিক আছে? কিন্তু এই কোশ্চেনটা কি হচ্ছে স্যার? হ্যাভ তো পাস্ট হচ্ছে, হ্যাভটা মানে কি আছে এটা? হ্যাপটা আমার ফার্স্ট না, ছিল হ্যাপটা হচ্ছে এটা স্ট্রাকচারের অতীতের, হ্যাভ তো এটা বুঝলাম, পারফেক্ট হ্যাভটা বলে, তো পাস্ট বুঝলাম। এটাকে পারফেক্ট বলে, অর্থাৎ অতীতের সেন্সকে মিন করার জন্য শুডের পরে হ্যাভ আসবে, তারপর থাকার হ্যাভটার ফার্স্ট পার্টিসিপল হবে, যেভাবে করে বি এর ফার্স্ট পার্টিসিপল বিন হলো, তারপর গো এর ফার্স্ট পার্টিসিপল গন হলো, হ্যাভ এর ফার্স্ট পার্টিসিপল হ্যাড হবে এখানে। তার মানে ওই জন্য উচিত ছিল জন্য স্ট্রাকচারকে মাথায় রাখতে হবে, সাবজেক্টের পরে শুড হ্যাভ আসবে, তারপরে এবার করা বললে গন হবে, হওয়া বললে বিন হবে, থাকা বললে হ্যাড হবে। হ্যাঁ বুঝছি স্যার। হ্যাঁ, মাথায় একটু ভালো করে হ্যাঁ, ঢুকাতে হবে, এটা একটু ব্যতিক্রম, ঠিক আছে? কি দিয়ে পড়ছি আমরা, বুঝছি। উই দিয়ে বিন গার্ডেন, মানে আমাদের একটি বাগান থাকা উচিত ছিল, উই শুড হ্যাভ এ গার্ডেন, বলেন should have had a garden হ্যাঁ আমাদের একটি বাগান থাকা উচিত ছিল না, we shouldn't have had a garden আমাদেরকে একটি বাগান থাকা উচিত ছিল, should should we have had a garden আমাদেরকে একটি বাগান থাকা উচিত ছিল না। shouldn't we have had a garden have had a garden হ্যাঁ, এইভাবে করে এই যে ইউ দিয়ে মরালিটি, মরালিটি মানে কি, তোমার নৈতিকতা থাকা উচিত ছিল, প্যাশন্স ধৈর্য থাকা উচিত ছিল, সি দিয়ে সেন্স অফ ডিউটি, সেন্স অফ ডিউটি মানে হচ্ছে কর্তব্য জ্ঞান, তার কর্তব্য জ্ঞান থাকা উচিত ছিল, ঠিক আছে? দে দিয়ে অনেস্টি, তাদের সততা থাকা উচিত ছিল, এইভাবে করে প্র্যাকটিস করতে হবে, পারা যাবে। হ্যাঁ, এই লেসনটা একটু ব্যতিক্রম, ওই জন্য এইটাতে শুধু একটা লেসন দিচ্ছি, যাতে অতীতের সেন্সটা এবং ব্যতিক্রম সেন্সটা একটু ভালো করে ধরা যায়। দ্যাটস অল অ্যাবাউট লেসন। নাও উইল গো টু conversation. We'll start conversation. Let's start conversation. স্যার এই পিডিএফ